قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা গত ক্লাসে তাওহীদুল উলুহিয়া বা আল্লাহ তাআলাকে এক জেনে একনিষ্ঠভাবে তার ইবাদত করা সেই প্রসঙ্গে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে আলোচনা করব যে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। সম্মানিত দিনী ভাইরা, আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যতগুলো গুণাবলী আছে, আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে, তার একটি নাম হলো হাকিম, কৌশলী, অর্থাৎ তিনি হিকমতওয়ালা। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজ হিকমত ছাড়া করেন না। প্রত্যেকটা কাজের পিছনে একটা রহস্য আছে। মানব সৃষ্টির রহস্য কি, কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক কোরআন কারীম বলেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানব জাতিরা, তোমরা কি কথা মনে করো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? এটা তো হতেই পারে না। আল্লাহ এমন অনর্থক কাজ কখনো করেন না। তা মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য কি? সূরা আয-যারিয়াতের এক আয়াত মধ্যে আল্লাহ স্পষ্ট করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলে দিয়েছেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশসমূহ দিয়েছেন, আমাদের প্রতি যে নির্দেশ জারি করেছেন, আমাদের যে কাজগুলো পালন করতে বলছেন, আল্লাহ পাকের প্রথম অর্ডার আমরা যেন একনিষ্ঠভাবে তার ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকল লোকদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাইলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব আর দানবকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এবং সমস্ত নবী রাসূলগণকে পাঠিয়েছেন আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্য, মানে একত্ববাদের প্রতি দাওয়াত দেওয়ার জন্য এবং সমস্ত ইবাদত উপাসনা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করার এই নির্দেশ দেওয়ার জন্য বা এই শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুতের পূজা বর্জন করে। তাগুত বলতে তাগুত কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যত কিছুর পূজা করা হয় সবগুলো তাগুত। সুতরাং সমস্ত নবী রাসূলগণ এই পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন মানুষকে ইবাদতের শিক্ষা দেওয়ার জন্য, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য যেন ইবাদত করে সেই শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন। এখন ইবাদত কি জিনিস এটা বোঝা দরকার। মা মানাল ইবাদা, ইবাদত কাকে বলে? আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বড় বিজ্ঞ একজন আলেম, কোরআন ও সহিহ সুন্নাহর উপরে বিষয়ে বহু জ্ঞানের অধিকারী। তিনি ইবাদতের একটা ছোট্ট ব্যাখ্যা করেছেন, মানে এটার সংজ্ঞা দিয়েছেন। আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা মিনাল কওলি ওয়াল আমালি আয-যাহিরাতু ওয়াল বাতিনা। বলেছেন যে ইবাদত হলো যে আল্লাহর পছন্দনীয় যত কথা আছে সব কথা ইবাদত, আল্লাহর পছন্দনীয় যত কাজ আছে সব কাজ ইবাদত, প্রকাশ্য হোক আর অপ্রকাশ গোপনীয় হোক। এক কথায় আল্লাহর পছন্দনীয় যত কথাবার্তা যা আছে সব কথাবার্তা কাজকর্ম ইবাদত হবে।
এখন এই ইবাদতের হাকিকত হলো যে বান্দা আল্লাহর এই জীবনে এই ইহকালে আল্লাহর সন্তুষ্টির আশায় যত ভালো কাজ, শরীয়ত সম্মত, শরীয়তের স্বীকৃত বৈধ যত কাজ আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় করবে, সব কাজগুলা ইবাদতে পরিণত হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করুন। যেমন আমরা আল্লাহর হুকুম মান্য করে সালাত আদায় করি, এটা ইবাদত। আল্লাহর হুকুম মান্য করে আমরা পিতামাতার সেবা যদি করি, সেটাও ইবাদত। আল্লাহর হুকুম যেমন আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনিভাবে সালাত আদায়ের পর হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যেতেও বলেছেন। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ আদায় হয়ে যায় তোমরা জমিনে বিস্তীর্ণ হয়ে ছড়িয়ে পড়ো আর আল্লাহর ফজল তালাশ করো। তাহলে বোঝা গেল যে আল্লাহ আমাদেরকে মসজিদে গিয়ে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, সে আল্লাহ মসজিদে সালাত শেষ হওয়ার পরে হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাইলে আল্লাহর নির্দেশ পালন করে মসজিদে সালাত আদায় করা যদি ফরজ হয়, এমনিভাবে হালাল রিজিকের সন্ধানে এই আল্লাহর হুকুম মেনে হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাওয়া, এটাও ইবাদতে পরিণত হবে, এটাও ইবাদত হবে, এটাও আল্লাহর নির্দেশ, এটাও ওয়াজিব হবে, হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাওয়া। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য এক কথায় বান্দার জীবনের যত কথা কাজ আছে সবগুলা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকে, বৈধ কাজ, তাহলে ইবাদতে পরিণত হয়ে যাবে। যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব আল্লাহর জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক বলেছেন, তারপর বলে দিলেন লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, আর এই কাজের জন্য আমাকে আদেশ করা হয়েছে বা এটার নির্দেশ দেওয়া হয়েছে, আর আমি মুসলমানদের মধ্যে প্রথম। সম্মানিত দিনী ভাইরা, তাহলে বোঝা গেল যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য যত কাজ করবে, প্রিয় ভাইরা, এই কাজগুলো যদি আল্লাহর নির্দেশ মোতাবেক হয়, নবীর তরিকা মোতাবেক হয়, সমস্ত কাজ বেয়াদি মাফ করে বোঝার জন্য বলছি, আপনি পেশাব পায়খানা করবেন, এটাও ইবাদতে পরিণত হবে যদি নবীর তরিকা মোতাবেক আপনি করে থাকেন। খাওয়া দাওয়া, ঘুমাটা বসা সবগুলো ইবাদত হবে যদি আল্লাহর হুকুম মোতাবেক নবীর তরিকা মোতাবেক করে থাকেন। হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাচ্ছে, এটাও ইবাদত হবে যদি আল্লাহর হুকুম পালন করার পরে হয়ে থাকে। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে চাষিরা চাষ করতেছে, ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, বিভিন্ন পেশার মানুষেরা বিভিন্ন কাজ করতেছে। এই যে কাজগুলো করতেছে, তাহলে তারা এগুলোকে ইবাদত হবে না? হ্যাঁ, ইবাদত হবে, কিছু শর্ত শরায়তের সাথে। আসুন, সমস্ত ভাইদেরকে বলবো, আজকের এই ক্লাসটা আপনারা একটু ভালো করে শোনার চেষ্টা করুন। আমি খুব সংক্ষেপে বলছি। আমার আর আপনার সারা দিনের সকল কাজগুলা কখন ইবাদতে পরিণত হবে? উত্তর, আমাদের মধ্যে যদি 60টা কাজ থাকে, 60টা বিষয় যদি থাকে, তাহলে 60টা শর্ত যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আমাদের সারা দিনের সকল কাজকর্ম ইবাদতে পরিণত হয়ে যাবে। 60টা জিনিস কি কি? 1 নাম্বার, ওই ব্যক্তি, যে ব্যক্তি কাজটা করবে সে মুমিন, মুসলমান হতে হবে। কারণ ইমানদার শর্ত। কেননা কাফেরদের কোনো সৎকর্মই ইবাদত হবে না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনবে। একজন ব্যক্তির সৎকর্মটা ইবাদত হতে হলে তার শর্ত হলো ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। কারণ আপনি যদি আল্লাহকে বিশ্বাস না করেন, তাহলে কার ইবাদত করেছেন? আপনি আপনার মন সেই কাজ করেছেন। এখন প্রশ্ন থাকতে পারে যে কাফেররা যা ভালো কাজ করে, তারা কি তাদের কাজের পূর্ণ পাবে না? অবশ্যই আল্লাহ সুবহানাহু তাকে দুনিয়াতে 10 খ্যাতি যা দরকার তা আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু পরকালে এর প্রতিদান পেতে হলে ঈমান শর্ত। কারণ আল্লাহ পরকালকে বিশ্বাস করলেই তো কাজ করলে তারপর এটার প্রতিদান পাবেন, কিন্তু যদি বিশ্বাস না থাকে তার প্রতিদান পাওয়া যাবে। তাহলে 1 নম্বর শর্ত হলো যে ঈমান থাকতে হবে। 2 নম্বর শর্ত, নামাজের হেফাজত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কখন? নামাজ যখন আদায় হয়ে যায়।
তাহলে নামাজ বাদ দিয়ে, সালাত বাদ দিয়ে কেউ যদি রিজিকের সন্ধানে নেমে যায়, সালাত বাদ দিয়ে দেয়, তাহলে তার এটা ইবাদত হবে না, বরং সেই কুফরিতে নিমজ্জিত হয়ে গেল। 3 নম্বর হলো যে কাজটা করবে সেই কাজটা বৈধ হওয়া লাগবে, অর্থাৎ শরীয়তের পক্ষ থেকে এই কাজটা করার নিষেধ না থাকে, এটা বৈধ কাজ করা লাগবে। এখন আপনি মনে করেন চুরি করবেন, আলিয়াজবিল্লাহ, এটা কি শরীয়ত সম্মত? না। আপনি যে কোনো হারাম পন্থায় উপার্জন করবেন, এটা শরীয়ত সম্মত দেয় না। তাইলে প্রথম শর্ত বলেছিলাম ওই লোকটাকে ওই মানে কাজ যিনি করবেন তাকে মুমিন মুসলমান হতে হবে, 2 নম্বর হচ্ছে নামাজি হতে হবে, 3 নম্বর যে কাজটা সে করবে সেই কাজটা হালাল ও বৈধ শরীয়ত সম্মত কাজ হতে হবে, এটা শরীয়তে বাধা দেওয়া হয়েছে এমন কোনো কাজ যেন না হয়। 4 নম্বর হচ্ছে যে নেক নিয়ত, সৎ উদ্দেশ্য কাজ করা। সৎ উদ্দেশ্য বলতে সৎ উদ্দেশ্য হলো যে আমরা এই কাজটা যেটা করব, এই কাজটা এই কাজ করে হালাল রিজিক সন্ধান, রিজিক উপার্জন করে আমি নিজেই খাবো, আমার নিজের পরিবার পরিজন নিয়ে চলবো, আমি নিজে খেয়ে আল্লাহর ইবাদত করব, আমার পরিবার পরিজনে আমার উপার্জিত টাকা পয়সা খেয়ে তারাও আল্লাহর ইবাদত করবে। যদি কিছু বেঁচে যায়, আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা পৃথিবীতে আসবে তারা এইগুলো হালাল খেয়ে হালাল পরে আল্লাহর ইবাদত করবে। তাইলে আমরা যারা ইনকাম করতেছি, রিজিকের সন্ধানে বেরিয়ে যাচ্ছি, আমাদের নিয়তটাকে অবশ্যই ঠিক করে নিতে হবে যে আমার এই কাজগুলো ইবাদত তখন হবে যদি আমার নিয়তটা সঠিক হয়। আপনি যদি মনে করেন টাকা কামাই করবো আর আমি বিলাসিতা করবো, উড়াইব না, আপনার আর আমার এটা উদ্দেশ্য থাকবে যে আমি এই উপার্জন করে আমি নিজে হালাল খেয়ে হালাল পরে আল্লাহর ইবাদত করব, আমার সন্তান সন্ততিগণ হালাল খেয়ে হালাল পরে আল্লাহর ইবাদত করবে, অবশিষ্ট কিছু যদি বাকি থেকে যায় আমার ভবিষ্যৎ প্রজন্ম এই হালাল খেয়ে হালাল পরে তারাও আল্লাহর ইবাদত করি। এই উদ্দেশ্য যদি আমি কাজ করি তাহলে 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা যতটুকু কাজ করি এটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। 6 নম্বর হলো 5 নম্বর হলো যে ইবাদত, যে কাজটা যেটা করবে এই কাজটা নিখুঁতভাবে করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে অনেকেই আমরা ইনকাম করতে যাই, যে কোনো পেশা বলেন, মানে কৃষিকাজ যারা করে, মানে মজদুর যারা কারো ক্ষেতে কাজ করে, অথবা দেখেছে কোনো টেকনিশিয়ান কোনো টেকনিক কাজ করে, যে কোনো কাজ করবে, সেই কাজটা যদি কোনো রকম লামসাম দিয়ে বুঝ দিয়ে দেয়, তাহলে এটা তার ইনকাম শুদ্ধ হালাল হবে না। আপনার এটা ইবাদত হবে তখন যদি আপনি নিখুঁতভাবে, আপনার জানা অনুযায়ী যতটুকু জানেন, এটা একবার নিখুঁতভাবে কাজটা করে দিতে হবে। কেননা আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। আল্লাহ এটা পছন্দ করেন যে বান্দা যখন কোনো আমল করবে নিখুঁতভাবে করবে। তাই যারাই আমরা আমল করি, যে কোনো কাজ করি, নামাজ যেমন নিখুঁতভাবে পড়ব, কারো ক্ষেত্রে কাজ করতে গেছি সেখানেও কাজ ইনসাফের সাথে নিখুঁতভাবে করব, ধোকা দিব না। টেকনিশিয়ানরা টেকনিক কাজ করতেছে সেখানেও ধোকা দিব না, নিখুঁতভাবে কাজ করে যাব, তাহলে এটা ইবাদত হবে। 6 নম্বর হলো যে আল্লাহর হুদুদ বা সীমা যেটা আছে সেটা ঠিক রাখতে হবে, অর্থাৎ শরীয়তের যে গণ্ডি আছে গণ্ডির ভিতরে হতে হবে। এখানে ধোকা, প্রতারণা, মিথ্যা কোনোটাই জায়েজ হবে না। আপনি মিথ্যার আশ্রয় নিয়ে কাজ করলেন, এটা জায়েজ হবে না। ধোকা দিলেন, প্রতি কাজে কাজে ধোকা, যেটা আজকে পৃথিবীতে মানুষ, বিশেষ করে আমরা এই গরিব দেশগুলোতে অহরহ ঘটতেছে, মানুষ ধোকা প্রতারণায় অস্থির হয়ে গেছে, এটা করা যাবে না। 7 নম্বর হলো যে এই আমলগুলো, অর্থাৎ দুনিয়ার এই কাজকর্মের কারণে পরকাল কাজ যেন ব্যাহত না হয়। অর্থাৎ আপনি কাজ করতে গিয়ে আখিরাত, নামাজ ছেড়ে দিলেন, কাজ করতে গিয়ে হারামে লিপ্ত হয়ে গেলেন, এরকম হওয়া যাবে না। এক কথায় আপনার আমাদের যতগুলা কাজ আছে এই কাজগুলো আমরা করব, কিন্তু আল্লাহর হুকুম যখন যে বিধান আসে সেটাও পালন করব। যেমন সাধারণত অনেকেই দেখা গেছে যে রোজার দিনে কাজের বাহানা রোজা ছেড়ে দেয়, অনেকে আছে কাজের বাহানা নামাজ ছেড়ে দেয়, কাজের বাহানায় পর্দা লঙ্ঘন করে, না, এটা করা যাবে না। তাইলে আপনি শরীয়তকে ফলো করে আপনি কাজ করেন, আপনার সব কাজ ইবাদতে পরিণত হবে। আল্লাহ পাক আল্লাহর প্রিয় বান্দাদের বলছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বান্দা এমন আছে যারা এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য, তারপরে এই সব কিছুই দুনিয়ার কাজকর্ম, এক কথায় এগুলা
তাদেরকে আল্লাহর জিকির থেকে, নামাজ কায়েম করা থেকে, যাকাত প্রদান করা থেকে তাদেরকে ফিরায় না। অর্থাৎ তারা দুনিয়ার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব করতেছে, আবার আল্লাহকে স্মরণও করতেছে, আল্লাহর হুকুম মোতাবেক সালাত আদায় করতেছে, জাকাত আদায় করতেছে। এবং এরা কারা? আসলে ওরা যারা আল্লাহকে, পরকালকে যারা ভয় করে। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে একটা বোঝা গেল যে 60টি শর্ত যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যায়, তাহলে অবশ্যই তার সব কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করব। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মাররা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফারা আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জালদিহি ওয়া লিশাতিহি মা আ'জাবাহুম। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছে, যিনি তার শরীর স্বাস্থ্য, মানে তার অবস্থা দেখে সব আশ্চর্য হয়েছে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, এই লোকের এই শক্তি সামর্থ্য সব কিছু যদি আল্লাহর পথে ব্যয় করতো কত না ভালো হতো। অর্থাৎ এই লোকটা তো দুনিয়ার জন্য পরিশ্রম করতেছে, এই পরিশ্রমটা যদি আখিরাত আল্লাহর রাস্তায় করতো। আল্লাহ রাসূল কি বলেছেন? ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সে যদি তার ছোট্ট শিশু, মানে ছেলে মেয়েদের রিজিকের সন্ধানে, তাদের রিজিকের ব্যবস্থা করার জন্য, মানে এই হালাল রিজিকের ব্যবস্থা করার জন্য সে যদি বেরিয়ে থাকে, সেও আল্লাহর পথে আছে। ওয়াইন খারাজা ইয়াসআ আলা আবওয়াইনি শাইখাইনি কাবীরাইনি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আর যদি সে তার বৃদ্ধ পিতামাতার, মানে সেবার জন্য, তাদের পিতামাতার আহার জোগাড়ের জন্য সে যদি বেরিয়ে থাকে, তাহলে সেও আল্লাহর পথে রয়েছে। ওয়াইন কানা ইয়াসআ আলা নাফসি ইউইফুহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আর যদি সে নিজেকে ভিক্ষার হাত থেকে মুক্ত করার জন্য এভাবে বেরিয়ে থাকে, সেও আল্লাহর পথে রয়েছে। ওয়াইন খারাজা ইয়াসআ রিয়াআন ওয়া তাফাখুরান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান। আর যদি সে গর্ব করার জন্য চেষ্টা করে থাকে, এই কাজগুলো করে, তাহলে সে শয়তানের পথে। কি বুঝলাম এই হাদিস দ্বারা? এটা বোঝা গেল যে একজন মানুষ, যে সে যদি নিজের পরিবার পরিজনের জন্য চাহিদা মেটানোর জন্য, প্রয়োজন পূরণের জন্য, মা বাবার প্রয়োজন পূরণের জন্য, নিজেকে ভিক্ষার হাত থেকে মুক্ত করার জন্য মেহনত করে, এটাও আল্লাহর পথে মেহনত করার সমতুল্য সওয়াবই হাসিল হবে। সম্মানিত দিনী ভাইরা, তাই বুঝলাম ইসলাম একটি সুন্দর পূর্ণাঙ্গ দিন। এখানে প্রত্যেকটি কাজ যদি শরীয়ত সম্মতভাবে আমরা করতে পারি, এটা ইবাদতে পরিণত হয়ে যাবে। মহান মাবুদের নিকট প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদেরকে ইবাদত বুঝে মৌত পর্যন্ত ইবাদতের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون